নমস্কার, ট্রাভেল লাভার ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, কয়েকদিন বৃষ্টির পর আজ সকাল থেকেই আবহাওয়া বেশ ঝকঝকে। নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পেয়েই মন আবার উড়ু উড়ু। উইকেন্ডে তাই বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে, বৃষ্টি স্নাতা অরণ্য সুন্দরীকে কাছ থেকে দেখব বলে। চলুন আপনাদেরও ঘুরিয়ে আনি। কলকাতা থেকে বেরিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে NH-16 ধরে খড়গপুর হয়ে পথে লোধাশুলির জঙ্গলের অপরূপ রূপ দেখতে দেখতে পৌঁছে যাবেন ঝাড়গ্রাম। সেখান থেকে স্টেট হাইওয়ে 5 ধরে বেলপাহাড়ি পৌঁছে যান। এরপর ওই একই রাস্তা ধরে চলে আসুন বাঁকুড়ার পোড়াডি। বাঁকুড়ার ঝিলিমিলির খুব কাছেই অবস্থিত এই পোড়াডি। এখানে সম্পূর্ণ অভিনব একদম অন্যরকম একটা হাট বসে প্রতি শনিবার। চারিদিকে শুধু মুরগির ডাক, সামনে পিছনে ডাইনে বাঁয়ে শুধু মোরগ আর মুরগি। আর এদের ক্রেতা বিক্রেতারাও রয়েছেন, তারা বিভিন্ন কাজে ব্যস্ত। মোরগের ওজন করছেন, দাম দর করছেন, সেই মোরগ লড়াইয়ের জন্য কতটা তৈরি সেটাও দেখিয়ে দিচ্ছেন। এখানে বেশিরভাগ যে মোরগগুলো বিক্রি হচ্ছে সেগুলো হলো লড়াইয়ের মোরগ। শুধু মোরগ আর মুরগি নয়, হাঁস, ছাগল, ভেড়াও বিক্রি হচ্ছে, তবে সেগুলো সংখ্যায় অনেকটাই কম। হাটের অন্যদিকে গ্রামের মানুষদের নিত্য প্রয়োজনীয় সব জিনিসও বিক্রি হচ্ছে দেখলাম। অনেক দূর দূর থেকে মানুষ এসে সেসব কিনছেন। রয়েছে খাবারের দোকানও। বাঁকুড়ার বিখ্যাত চপ আর জিলিপি খেলাম আমরা। চারিদিকে মুরগির মাঝখান দিয়েই পথ করে চলতে হচ্ছে আমাদের। দুই যুযুধান পক্ষ এই লড়াই করছে। লড়াইয়ের সময় এই মোরগগুলোর পায়ে ছুরি বাঁধা থাকে। যে মোরগ জিতবে তার মালিক পুরস্কার মূল্যের সাথে হেরে যাওয়া মোরগটিও পেয়ে যাবে। সেদিন মোরগের খাওয়া দাওয়া কিন্তু অন্যরকম হয়। এসব অনেক অজানা তথ্য জানতে পারলাম এখানে এসে। সত্যি আগে কখনো এরকম হাটে যাইনি। আপনারা কি কেউ গেছেন এরকম অভিনব মেলা বা হাটে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমিও জানবো কোথায় কোথায় আপনারা গেছেন। শুধু খাবার জন্য এই মোরগ কেনা যেতে পারে। আমরা 3টে মোরগ কিনলাম এই মোরগ বিক্রেতার কাছ থেকে। দাম নিল 1250 টাকা। পোড়াডি হাট থেকে মিঠো গন্ধ গায়ে মেখে আর 3খানা মোরগ সাথে করে আমরা উপস্থিত হলাম একেবারে প্রকৃতির মাঝে অবস্থিত একটা রিসর্টে, নাম অরণ্যে অবকাশ। চারিদিকে খোলা মাঠ, গাছগাছালিতে ছাওয়া এই রিসর্টটি বেশ খোলামেলা। সঙ্গে ছোট বাচ্চা থাকলে তাদেরও খেলার বেশ ব্যবস্থা আছে। এখানে এসি নন এসি দুরকমই রুম রয়েছে। রুমের ট্যারিফ স্ক্রিনে দেয়া রইল, আর এখানে বুকিং এর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে। ডাইনিং হলের পাশেই একটা খাটিয়া পাতি রাখা আছে বসার জন্য, আর পাশে রয়েছে একটা ঢেকি। আরেকবার কর। খাটিয়ার এপাশে রয়েছে দুটো মাটির তৈরি উনুন। বেশ একটা পুরনো দিনের গ্রাম বাংলার পরিবেশ এখানে রয়েছে। এদিকে রয়েছে অনেকগুলো গাছ,
গাছে আবার ফলও হয়েছে, ওদিকে পেঁপে গাছ আছে, কলা গাছ আছে। ওই যে খড় দিয়ে ছাওয়া ছোট ঘরটার মধ্যে আমাদের আনা মুরগিগুলো রাখা আছে। এখানে স্নান খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম তালবেরিয়া ড্যাম দেখতে। পথে পড়ল সুপরিচিত রিমিল লজ। এখানেই আমাদের থাকার কথা ছিল, কিন্তু পছন্দ মতো রুম না পাওয়ায় এখানে থাকার পরিকল্পনা বাতিল করা হয়। এই যে রিমিল লজের ট্রি হাউস। অনেকগুলো রাজহাঁস একসাথে দেখা গেল। এই যে এই ট্রি হাউসেই আমাদের থাকার ইচ্ছে ছিল। আমরা থাকতে পারলাম না, তাই একবার চোখের দেখা দেখেই গেলাম। এখানেও বেশ অনেক গাছপালা রয়েছে, ফুল, লতাপাতা, অপরাজিতা ফুল, এটা বেশ সুন্দর লাগছে। এখানেও বেশ ফুল রয়েছে, সাজানো গোছানো। এদিকে আবার কনস্ট্রাকশনের কাজ চলছে, আরো বেশ কিছু রুম হবে, তার মানে ভালোই লাগলো এসে। চলে এলাম তালবেরিয়া ড্যাম। অপূর্ব সুন্দর এই ড্যামটা বিকেলবেলা সময় কাটাতে খুবই ভালো লাগবে। আছে বোটিং এর ব্যবস্থাও। ৩০০ টাকার বিনিময়ে আমরা প্রায় পুরো ড্যামটা বোটে চেপে ঘুরলাম। আর এই সময়ই দেখতে পেলাম অসাধারণ বর্ণময় সূর্যাস্ত। অনেক দিন মনে থাকবে এই দৃশ্য। এখানে এলে বিকেলবেলা তালবেরিয়া ড্যামে অবশ্যই আসবেন। সন্ধে হতেই ফিরে এলাম রিসর্টে। স্ন্যাক সহযোগে চা খাওয়ার পরই এখানে আয়োজন করা হয়েছিল আদিবাসী নৃত্যের। নাচের তালে পা মিলিয়ে বেশ উপভোগ করলাম সন্ধেটা। এরপর এখানকার সুস্বাদু ডিনার সেরে সোজা ঘুমের দেশে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আরো একটা দিন থাকার ইচ্ছে ছিল এখানে, কিন্তু ওই যে ছুটি বড় বালাই, তাই অগত্যা। ফেরার সময় অবশ্য পাশেই আদিবাসী একটা গ্রামও ঘুরে দেখে নিলাম। অপূর্ব কারুকাজ করা সুন্দরভাবে নিকোনো মাটির দেওয়াল, বেশ পরিচ্ছন্ন গ্রামটি। বেশ কিছু দূর এসে যখন ঝাড়গ্রামে পৌঁছলাম তখন দুপুর হয়ে গেছে। খিদেও পেয়েছে খুব। ঢুকে পড়লাম ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রে। লাঞ্চ সেরে এখানকার আদিবাসী মিউজিয়ামটিও দেখে নিলাম। বেশ অনেকগুলো ছৌ নাচের মুখোশ রয়েছে, আর এদিকে রয়েছে ছৌ নাচের পোশাক। এখানে একটা আস্ত গরুর গাড়ি দাঁড় করানো আছে, আর এদিকে রয়েছে আদিবাসী মানুষদের কিছু মডেল। আদিবাসী জনজীবনের ছবি, তাদের উপর ইংরেজদের অত্যাচারের ছবি, সিধু কানহু, বিরসা মুন্ডার বীরত্বের কাহিনী, সাঁওতাল বিদ্রোহ, সবই এই মিউজিয়ামের দেয়ালে চিত্রিত রয়েছে। সব মিলিয়ে ইতিহাস হঠাৎ করে ধরা দেবে আপনার সামনে। এখানে
আদিবাসীদের ধর্মীয় বিশ্বাসের কিছু নিদর্শন দেখে এবার আমরা বাইরে বেরোব। এই যে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, ঝাড়গ্রাম। বেশ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ি ফিরছি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগির আরও একটা নতুন জায়গায় বেড়ানোর গল্প নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লাভার ব্লগস।